আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. وعنها أيضا قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম দেশসমূহে মুসলিম জনপদগুলোতে ঈদে মিলাদুন নবী নামক নতুন একটি ঈদ ছড়িয়ে পড়ছে এবং অনেকে এই ঈদকে বলছে সাইয়্যিদুল আইয়াদ বা সকল ঈদের বড় ঈদ। আসুন আমরা একটু যাচাই করে দেখি যে এই ঈদ ইসলামের মানদণ্ডে স্বীকৃত কিনা, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা এই ঈদ প্রমাণিত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেঈনে এদম, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন তারা কেউ এই ঈদ পালন করেছেন কিনা। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে আমরা বলবো ঈদ মিলাদুন নবী এর শাব্দিক অর্থ নিয়ে। আপনারা সবাই জানেন ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো যা বারবার ফিরে আসে, খুশি, আনন্দ। মিলাদুন নবী, মিলাদুন শব্দটি মাউলিদ, মিলাদ উভয়ভাবে ব্যবহৃত হয়। মিলাদ শব্দের অর্থ বলতে গিয়ে আরবি ভাষার সবচেয়ে বড় এবং বিখ্যাত ডিকশনারি লিসানুল আরব প্রণেতা আল্লামা ইবনুল মানজুর রহিমাহুল্লাহ তিনি বলছেন, মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্ত আল্লাযী উলিদা ফি। কোনো ব্যক্তির জন্মের সময় হলো, মিলাদ হলো যে সময় সে জন্মগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আর আন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো মিলাদুন নবী অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ঈদু মিলাদিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের আনন্দ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের কোথাও ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোনো আয়াত পাওয়া যায় না। সুন্নাহতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য বাণী রয়েছে, হাদিস সম্ভার রয়েছে, এর কোথাও ঈদু মিলাদুন নবী নিয়ে স্বীকৃত কোনো হাদিস নেই। কেউ কেউ দালিল হিসাবে যে বলে থাকে, তিরমিজিতে বলা হয়েছে বাবু মিলাদিন নবী, মিলাদুন নবী সংক্রান্ত অধ্যায়, এই নিয়ে তারা দলিল পেশ করে। সম্মানিত উপস্থিতি, এখানে মিলাদুন নবী বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এর সংবাদ দেওয়া হয়েছে মাত্র। কারণ তিনি যেমন বিবাহ শাদী করেছেন, যেভাবে তিনি যুদ্ধবিগ্রহ করেছেন, দ্বীন ইসলাম প্রচার করেছেন, সেরকমভাবে তার তো জন্মও হয়েছে। তার এই জন্মের সংবাদ প্রদানের জন্যই যে তার জন্ম হয়েছে এ খবর সংক্রান্ত অধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত অধ্যায়। কিন্তু এখানে কোথাও জন্মদিন পালন সংক্রান্ত কোনো কিছু নেই। এমনকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় সদা সর্বদা সত্য প্রকাশ করতেন, যিনি হক প্রকাশে সামান্যতম কুণ্ঠাবোধ করতেন না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়ত জিন্দেগিতে না মক্কায়, না মদিনায়, না অন্য কোথাও একদিনের জন্যও তার জন্মদিন পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর ওহির নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদে মিলাদুন নবী একদিনের জন্য পালন করেননি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম যারা ছিলেন সত্য প্রকাশে নির্ভীক সেনা,
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যুদ্ধের ময়দানগুলোতে বুক পেতে দিতেন, উহুদের ময়দানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় ছিলেন, তাদের কারো কারো বুকে পিঠে 70-এরও অধিক তীরের আঘাত পাওয়া যায়। যে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, তারা তাদের জীবনে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এর একটা প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে চারজন খোলাফাউর রাশিদিন যারা এসেছেন, তাদের মধ্যে কেউই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও ছিলেন, যিনি ছিলেন সেই গারে সাউরের সাথী। হিজরতের সময় যে সংকটময় পরিস্থিতিতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, সেটা হয়তোবা আমাদের যুগে হলে আমরা কয়জনই থাকতে পারতাম। এই সংকটের সময়েও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন। একান্ত সঙ্গী হিসাবে তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিন্তু তার খেলাফতকালে এসেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্যও এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, বা এ সংক্রান্ত কোনো তথ্য তিনি দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও ছিলেন, কিন্তু তার জামানাতেও এই ঈদে মিলাদুন নবীর প্রবর্তন ঘটেনি। এরপরে খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহচর উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, 2 মেয়ের জামাই ছিলেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালেও কোনোদিন এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এ সংক্রান্ত কোনো তথ্য সে যুগ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এরপরে খলিফা হলেন আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং তার জামাই ছিলেন। সবচেয়ে বড় কথা হলো, এ পর্যন্ত যে 4 জনের কথা বললাম, তারা সবাই আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। এই জান্নাতি মানুষগুলো একদিনের জন্যও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তারা এই তথ্য, এই থিওরি আবিষ্কার করেন নাই। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন। তার জমানাতেও এ তথ্য আবিষ্কৃত হয় নাই, তিনিও পালন করেন নাই। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈদের যে যুগ এসেছে, সাহাবীগণের ছাত্র যারা, এই তাবেঈদের যুগেও ঈদে মিলাদুন নবীর মোটেও কোনো অস্তিত্ব ছিল না। এর পরবর্তী যুগে এসে তাবেঈন যারা তাবেঈগণের ছাত্র, তাদের যুগেও ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। সম্মানিত উপস্থিতি, একইভাবে বর্তমান মুসলিম মিল্লাতে প্রচলিত 4 মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের গ্রহণযোগ্য ইমামগণের যুগে এই ঈদে মিলাদুন নবী নামক বিদাতি দিবসের কোনো অস্তিত্ব ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মোটেও একদিনের জন্যও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি মিলাদুন নবী পালন করেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেননি। সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত যাদের নাম নিলাম, উম্মার যেই প্রিয় যুগ কুরুনে সালাসার অন্তর্ভুক্ত, তো এনারাই ছিলেন। তারা যখন করলেন না, এর পরবর্তী যুগে এসে আবিষ্কৃত একটা কাজ, সেটা কিভাবে ইসলাম সম্মত হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণে স্পষ্টভাবে জানতে পারলাম যে ঈদে মিলাদুন নবী নামক যে অনুষ্ঠানটি আমরা পালন করছি, এটা ইসলাম সম্মত নয়। যে কাজটি ইসলাম সম্মত নয়, সেটা পালন করার দ্বারা আমরা মোটেও কোনো সওয়াব পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল কাহফ এর 103 ও 4 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কুল আপনি বলুন, আমি কি আপনাদের বলে দিব, বিল আকসারিনা আমালা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে। আমল করে কিন্তু তারপরেও সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা তো ওই লোকেরা, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
শেষ হয়ে গেছে। অহুম ইয়াহসাবুনা, অথচ তারা মনে করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা ভালো কাজই করছে। সম্মানিত উপস্থিতি, যে কাজটা ইসলাম সম্মত নয়, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন ইদাম করেননি, তাবেঈন গুণ করেন নাই, সেটা তো এই কাজেরই অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন কাজ আবিষ্কার করে মা লাইসা মিনহু, যা এর অন্তর্ভুক্ত নয়, দিন ইসলামের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল হবে। এরকমভাবে সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান, যদি কেউ এমন কোনো কাজ করে লাইসা আলাইহি আমরুনা, যেটা আমাদের থেকে স্বীকৃত নয়, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আলোচনায় আমরা জানতে পারলাম যে ঈদে মিলাদুন নবী এটা ইসলাম সম্মত নয়, ইসলামকে সাপোর্ট দেয় না, এটা করলে আমরা কোনো সওয়াব পাবো না। কেননা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের থেকে লক্ষ্য করে জানলাম তারা কোনো দিন পালন করেন নাই। তাহলে তারা জানতেন না ঈদে মিলাদুন নবী সম্পর্কে। তারা যখন জানতেন না, আমরা কিভাবে জানতে পারলাম? নিশ্চয় এটা আমরা নিজেরা বানিয়েছি, অথবা শয়তান আমাদের মনের উদ্রেক ঘটিয়েছে, শয়তান আমাদেরকে জানিয়েছে। নতুবা যখন আমি আপনি ঈদে মিলাদুন নবীকে ভালো মনে করে পালন করছি, তখন কি একথাই বলছি না যে সে যুগের লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈন, তারা যখন করেননি, তারা বোকা ছিলেন, আমি চালাক, আমি এই ক্ষেত্রে বেশি সওয়াব অর্জন করতে চাই। একই সাথে আমি কি অপবাদ দিচ্ছি না যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল দিনের প্রতিটি বিষয়কে স্পষ্টভাবে সমাজের সামনে তুলে ধরার, সে রাসূল তার দ্বীন ইসলামের দায়িত্ব, তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই নিকৃষ্ট বিদআত ঈদে মিলাদুন নবী পালন করা থেকে বিরত থেকে প্রকৃত সুন্নাহর দিকে ফিরে যাই, এক বিদআত থেকে নিজে বাঁচি এবং আরেকজন ভাইকে, আরেকজন মুসলিমকে বাঁচতে সহায়তা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।